আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আলোকিত দেশ সে যত্নে পরিবেশ এই স্লোগানকে প্রতিপাদ্য করে কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সংক্ষেপে সিপিজিসিবিএল, অ্যান্ড এন্টারপ্রাইজ অফ গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এরা বাংলাদেশের যত কুল পাওয়ার অর্থাৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, উৎপাদন কেন্দ্র, এগুলো সবগুলো সম্মিলিত একটি কোম্পানি। কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এইখানে নিম্নোক্ত পদে সার্কুলার পাবলিশ হয়েছে 3/10/2024 তারিখে। এগুলো নিচের পদ। যেহেতু পদসংখ্যা কম, তবু যে স্যালারি বা অন্যান্য সুবিধা বেশি, এই জন্য আপনারা আবেদন করতে পারেন। মেশিনিস্ট বা টেকনিশিয়ান গ্রেড 17, কোম্পানি গ্রেড, মূল বেতন 17,000 টাকা, পদসংখ্যা 3টি। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেইনটেন্যান্স, মেশিন টুলস অপারেশন বা মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে 2 বছরের টেট কোর্স পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমানের পাস, সংশ্লিষ্ট কারিগরি কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স থাকতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। তারপরে আছে পাম্প অপারেটর গ্রেড 18, মূল বেতন 15,500, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেইনটেন্যান্স, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে কমপক্ষে 2 বছরের টেট কোর্স, সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কারিগরি কাজে 5 বছরের অভিজ্ঞতা, বয়স 20 থেকে 35 বছর হতে হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 18, মূল বেতন 15,500, শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান বা সমমান পাস, অভিজ্ঞতা কারিগরি কাজ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 30 বছর। নিরাপত্তা সহায়ক বা প্রহরী গ্রেড 19, মূল বেতন 14,500, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের ডিগ্রি পাস, প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি, বক্ষ 32 মানে বুকের মাপ। অভিজ্ঞতা আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান বা প্রশিক্ষণ থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শর্তে শিথিল ক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 30 বছর। অফিস সহায়ক USS গ্রেড 19, মূল বেতন 14,500, পদসংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হচ্ছে এসএসসি বা সমমান ডিগ্রি। বয়স 18 থেকে 30 বছর। ভাতা ও অন্যান্য সুবিধা। এই কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পে স্কেল 2018 এবং সিপিজিসিবিএল কর্মচারী চাকুরি বিধিমালা 2017 অনুযায়ী বাড়ি ভাড়া, প্রতি বছর 2টি উৎস বোনাস, নববর্ষ ভাতা, যৌথ তহবিল, ভবিষ্যৎ তহবিল, তারপর গ্রুপ ইন্স্যুরেন্স, অর্জিত ছুটি নবায়ন, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রান্তিক সুবিধা, ঠিক আছে, এবং ভাতাদি প্রাপ্য হবেন। কর্মকর্তা কর্তৃক আয়কর প্রদান করতে হবে। কর্মচারী কর্তৃক চাকরির ধরন 1 বছর শিক্ষানবিশ, 3 বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরবর্তী সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি মেয়াদ 60 বছর বয়স পর্যন্ত করতে পারবেন। এখন এটা প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানির এই ধরনের নিয়মই বা রুলসই থাকে। এখানে অনেক টেনশনের কিছু নেই। এটা অটো রিনিউ হয়ে যায়, শুধু জাস্ট একটা চুক্তি বা ফর্ম থাকে, সেখানে সিগনেচার করে দিলেই। সাধারণ শর্তাবলী: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সরকারি মালিকানাধীন কোম্পানি, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ শ্রেণী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.5, অর্থাৎ এসএসসিতে ন্যূনতম 3.5 থাকতে হবে। সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.75 প্রাপ্ত হতে হবে। দেশ বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা প্রদান করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর শুধু উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় ডাকা হবে। নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 4, কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ বাতিল করা হবে ও তার বিরুদ্ধে সিপিজিসিবিএল কর্মচারী চাকরি বিধি অনুযায়ী 2017 এর বিধি 4.1F অনুযায়ী ব্যবস্থা
বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সিপিজি-সিবিএল এর কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বা সকল দরখাস্ত বা নিয়োগ প্রক্রিয়া বাতিলের ক্ষমতা রাখে। প্রার্থীকে চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে। 7 প্রার্থীকে সিপিজি-সিবিএল এর যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। 8 কোনো প্রকার তফসিল সুপারিশ প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 9 বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সিপিজি-সিবিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং আবেদনপত্র যাচাই ও নিয়োগের ক্ষেত্রে এই সিপিজি-সিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে এই cpgcbl.teletalk.com.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম পূর্বক আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইনে। আবেদন ফর্ম অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাদি নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় 6/10/2024 হতে 31/10/2024 তারিখ রাত 11 ঘটিকা পর্যন্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি বাবদ 500 টাকা। এই লেভেলের জন্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনের ক্ষেত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন অবশ্যই কোনো অবস্থাতেই গৃহীত হবে না। 3 নম্বর হলো আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। একই প্রবেশপত্র দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র প্রাপ্তির জন্য cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS ফেরিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্মিলিত প্রবেশপত্রটি ডাউনলোডপূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করবেন। আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযোজন করা না হলে নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে প্রার্থী তা সরাসরি বাতিল হবে। কোনো ক্রমেই পরবর্তীতে কোনো কাগজপত্র বা প্রত্যয়ন গ্রহণ করা হবে না। নিশীথ চন্দ্র দত্ত, উপমহাব্যবস্থাপক, HR অ্যান্ড অ্যাডমিন, অতিরিক্ত দায়িত্ব, CPG-CBL। তো এই হলো সার্কুলার। আশা করি আপনারা চাকরির আবেদন করার সময় অবশ্যই গুরুত্ব দিয়ে সার্কুলারটি দেখে নেবেন। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।